4 নাম্বার গুণ والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا লিযুনুবিহিম। 4 নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখনই কোনো অন্যায় তার দ্বারা হয়ে যায়, যখনই তার দ্বারা কোনো গুনাহ হয়ে যায়, সাথে সাথে আল্লাহর কথা স্মরণ করে আর লজ্জিত হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার গুনাহটার জন্য মাপ চায় ফেলে। ওই যে গুনাহ করতো না যে এমন কোনো কথা না। দুনিয়াতে একমাত্র নবী রাসূলরা ছাড়া, সাহাবায়ে কেরাম ছাড়া এই সাধারণ মানুষ যারা আছে, প্রত্যেকটা মানুষেরই গুনাহ আছে, যেরকম আছে না নাই? যে কোনো মুহূর্তে একটা মানুষের দ্বারা অন্যায় হয়ে যাইতে পারে, গুনাহ হয়ে যাইতে পারে, এটা অসম্ভব না। কিন্তু যখনই অন্যায় হয়ে যায়, যখনই দুষ্টা হয়ে যায়, সাথে সাথে আল্লাহকে স্মরণ করে, স্মরণ করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ মাফ চায় ফেলে। এটা হলো 4 নাম্বার গুণ। কিন্তু 40 বছর ধরে গুনাহ জমতাছে, নামাজ পড়ে না, গুনাহ হলে সওয়াব হয়, নামাজ না পড়লে যেরকম সুদ খাইলে গুনাহ হয় না, নেক হয়। বেগানা মহিলাদের ছবি দেখলে, মোবাইলের মধ্যে অশ্লীল সিনেমা দেখলে গুনাহ হয় না, সওয়াব হয়। এই যে হাজার হাজার গুনাহ জমতেছে, একদিনের জন্য লজ্জিত হয় না। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু, এবং বারবার সেই গুনাহটা করে না। একবার গুনাহটা কইরা আল্লাহর কাছে মাফ চায়া পরে আর সেই গুনাহটা কখনো করে না। কথা ঠিক যাবে? ঠিক। আমার ভাইরা, ঠিক না হয়ে যাবে কোথায়? এটা আমার কথা না, নবীর হাদিসেরও বাণী না, ডাইরেক্ট কার কথা? যেরকম কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আমার ভাইরা, নবীর সাহাবারা, কত ঘটনা যে আছে। এক মহিলা আসছে নবীজির কাছে, আয়েশা বলতেছে, হুজুর গো, আমার দ্বারা একটা অন্যায় হয়ে গেছে, আমার দ্বারা একটা গুনাহ হয়ে গেছে। এমন গুনাহ আমি করছি যে গুনার কারণে আমার উপরে হদ লাজেম হয়ে গেছে। হদ মানে ইসলামী শাসন, অর্থাৎ বলতেছে যে জিনা করে ফেলছে সে মহিলা, পেটের মধ্যে বাচ্চা এসে গেছে। এবার এই অন্যায়টা করিয়া সাথে সাথে মনে হয়েছে একদিন তো আল্লাহর কাছে যা দাঁড়াইতে, দৌড়ে আসছে আল্লাহর নবীর কাছে। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি আপনার কাছে আসছি এই অন্যায়টা কইরা। আপনি আমার উপর ইসলামিক যে শাসন রয়েছে, বিবাহিতা নারী পুরুষ যদি জিনা করে আর যদি এরকম ভাবে ধরা পড়ে যায়, এবার ইসলামী শাসন হলো তাকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতিত কইরা তাকে আপনার প্রস্তর আঘাতে, পাথরের দ্বারাতে তাকে শেষ করে দেওয়া হয়। এই শাস্তিটা তার দুনিয়াতে হয়ে গেলে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবে। এই মহিলাটা আসছে আল্লাহ রাসূলের কাছে, হুজুর গো, আমার উপরে আপনি এই বিচারটা কায়েম করেন। দুনিয়ার জিন্দেগি কয়দিনের, শেষই তো, আল্লাহর কাছে তো যাইতে হবে, আপনি এই শাস্তিটা আমাকে দেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, সুবহানাল্লাহ কেন বলবেন? কারণ তার জান চলে যাবে, পাথরের আঘাতে তার মাথা চৌচির করে ফেলা হবে, শরীরের চামড়া ছিটে যাবে, কিন্তু এরপরে আসছে নবীর কাছে স্বীকার করিয়া, হুজুর আমার উপরে বিচারটা আপনি কায়েম। ভাইরা আমার নবী ডাক দিয়ে বলেন, হে মহিলা, এইবার অন্যায় তুমি একা করেছ, কিন্তু তোমার গর্ভে আরেকটা বাচ্চা রয়েছে। এইবার আমি যদি তোমার উপর ইসলামী শাসনটা কায়েম করি, তাহলে একজনের অপরাধে 2 জনের জীবন যাবে, এটা তো সম্ভব না। তুমি ফিরে যাও, ওই বাচ্চাটা প্রসব করার পর তখন তুমি আইসো, তখন তোমার উপর প্রস্তর আঘাতের সেই বিচারটা তোমাকে করা। ভাইরা আমার, হুজুরের বসে হয়তো একবার মনটা আপনার পরিবর্তন হয়েছে, একটু পরে তো মহিলাটা ফলায়াও যাইতে পারতো, যেরকম ঠিক যাবে, ঠিক ফলায় যেতে পারতো না। কিন্তু 10 মাস 10 দিন পরে বাচ্চারা প্রসব হওয়ার পরে আল্লাহ রাসূলের কাছে আসছে আয়েশা, হুজুর, ওই যে স্মরণ আছে আপনার, আমি যে 10 মাস আগে আসছিলাম। হ্যাঁ, এটাকে সাহাবী বলা হয়। এই জন্য বলে, সারা দুনিয়ার মানুষ যদি আব্দুল কাদের জিলানীর মতো নেককার হয়ে যায়, আর সমস্ত নেককারকে একত্রিত করলে নবীর সাহাবীর একটা পায়ের ধুলার সমান হবে। এইরকম মানুষগুলিকে সাহাবী বলা হয়। 10 মাস পরে আসছে, হুজুর আমার বিচারটা কায়েম করে। আল্লাহর নবী এবার ডাক দেখো, মহিলা রে, এবার তোমার উপর বিচার কায়েম করা সম্ভব ছিল, কিন্তু এবার আরেকটা সমস্যা হয়ে গেছে। এই যে বাচ্চাটা দুনিয়ার মধ্যে আসছে, তার রিজিক আল্লাহ পাক তোমার শরীরের মধ্যে রাখছে। 2 বছর পর্যন্ত তাকে দুধ পান করাইতে হবে। তুমি এবার চলে যাও, 2 বছর পরে আবার আসবা। এই বাচ্চাটা যখন দুধ ছড়াবে, তখন আমার কাছে আসবা, তখন বিচার করবে।
মহিলাটা চলে গেছে, গিয়া সাইরা 2 বছর বাচ্চাটাকে দুধ পান করাইছে, করায় সাইরা 2 বছর পরে বাচ্চাটার হাতে একটা রুটি দিছে, দিয়া সাইরা আল্লাহ রাসূলের সামনে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, প্রথমে 10 মাস পরে নবীজি আসার কথা বলছেন, আসছে 10 মাস পরে আসার পর 2 বছর পরে আইসো, 2 বছর পরে আসছে, যেন গুনাহটা জমে না থাকে, এটার বিচার যেন এখানে শেষ হয়ে যায়, আল্লাহর আদালতে যেন লজ্জিত হতে না হয়। আবার নবীজি একটা হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, হাসরের ময়দানে যখন কোটি কোটি মানুষ হাসরের ময়দানে থাকবে, হঠাৎ করে হাসরের ময়দানে একটা দুর্গন্ধ ছড়াবে, মানুষ চতুর্দিকে চিল্লাচিল্লি শুরু করে দিবে, হায়রে এত দুর্গন্ধ কোথা থেকে আসে? একজন ফেরেশতা ঘোষণা করবে, এই দুর্গন্ধটা আসতেছে উম্মতে মুহাম্মাদের মধ্যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উম্মতের মধ্যে জিনাকার নারী পুরুষ যারা ছিল তাদের লজ্জাস্থান থেকে এই দুর্গন্ধটা আসতেছে, মানুষ চিনে ফেলবে, তাদের শরীর থেকে এই দুর্গন্ধ আসতে থাকবে। আল্লাহর নবীর সাহাবী মহিলা আল্লাহর নবীর কাছে বলতেছে, হুজুর গো, ওই লজ্জাটা যেন আমার না পাইতে হয়, হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে যেন ওই শরমটা আমার না পাইতে হয়, আপনি বিচারটা মানুষের পড়ে। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم, যখনই তাদের দ্বারা কোনো অন্যায় হয়ে যায়, অপরাধ হয়ে যায়, অন্যায় হবে না যে এমন কোনো হিসাব আছে আসমানের নিচে? যখন গুনাহ হবে, ইচ্ছা করে করবে না, অনিচ্ছায় হয়ে যাবে, তখনই আল্লাহকে স্মরণ করবে, স্মরণ করে আল্লাহর কাছে তার গুনাহটা মাফ চায় থাকবে। 2 বছর পরে মহিলা যখন হাতে রুটি দেওয়া দিচ্ছে, আল্লাহ রাসূলের সামনে বাচ্চা রুটি খায়, এবার নবীজি তাকে কি করলেন? তার উপর বিচার কায়েম করলেন। মিনার প্রান্তরে কোমর পর্যন্ত মাটিতে গর্ত করে মহিলার গায়ে যখন পাথরে আঘাত করা হয়, হযরত খালিদ ইবনে ওয়ালিদ প্রথম পাথর দিয়ে আঘাতটা করেন, মাথা ফাইটা রক্তের ছিটা আইসা ওনার শরীরে পড়ছে, সাথে সাথে তিনি চিৎকার করেছে, আরে একটা জিনাকার মহিলার রক্ত আমার গায়ে পড়লো, কি কাজটা হয়েছে? আবার নবী ডাক দিয়ে বলেন, খালিদ ইবনে ওয়ালিদ, তুমি কি মনে করতেছো এই মহিলাটার রক্তটা তোমার শরীরে পড়ছে, তুমি তাকে গালি দিতেছ? কিন্তু শুনো, আমি নবী ঘোষণা করতেছি, এই মহিলাটা এমন একটা তওবা করেছে, যদি 70,000 মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হতো, এই একটা তওবার কারণে 70,000 মানুষের গুনাহ মাফ হয়ে যাইতে পারত। অন্য বর্ণনায় আসছে, মদিনাবাসী সমস্ত মদিনাবাসীর মধ্যে এই তওবাটা বন্টন করে দিলে আল্লাহ এই তওবার কারণে সকলকে মাফ করে দিতেন। আমার ভাইরা, সম্মানিত ভাইরা, এবার আল্লাহ বলেন ইউসিরু আলা মা ফাআলু, মাপটা তো ছাই। 5 নাম্বার চরিত্রটা হলো এই গুনাহটা আরেকবার ইচ্ছা করে করে না। একদিন হয়তো মনে করেন যে একটা সিনেমা দেখে ফেলছে, মোবাইলটার মধ্যে জিনাল আইনে আন-নাজরু, বলতে পারেন হুজুর মোবাইলের মধ্যে একটা সিনেমা দেখার কথা বারবার আপনি বলতেছেন, এটার কারণ কি? আল্লাহ রাসূল একটা হাদিসের মধ্যে বলতেছেন, জিনাল আইনে আন-নাজরু, তোমরা কি মনে করো শারীরিক সম্পর্ককেই শুধু জিনা বলে না? বেগানা একটা মহিলাকে তার বস্ত্রহীন অবস্থায় তার যে আপনার সত্রে আওরাত শরীর যদি কোনো মানুষ চোখে দেখে, এর কারণেও তার আমলনামায় চোখের জিনা লেখা হয়। কষ্ট হইতেছে? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে 5 নাম্বার হলো এই অন্যায়টা সে আরেকবার ইচ্ছা করে করে না। এই 5টা গুণ যদি থাকে, মুত্তাকিন হওয়ার পরে, মানে ঈমান আছে, নামাজ রোজা হজ যাকাত ইবাদত বندگی সব করে কইরা সাইরা চরিত্রের মধ্যে কয়টা গুণ বললাম? 5টা। 1 নাম্বার হলো সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহর নামে দেওয়ার জন্য রেডি থাকে। 2 নাম্বার হলো রাগটাকে হজম করে। 3 নাম্বার হলো মানুষকে মাফ করে দেয়। 4 নাম্বার হলো গুনাহ যখন করে আল্লাহর কাছে মাফ চায়। 5 নাম্বার হলো সেই গুনাহটা ইচ্ছা করে আর করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো, চরিত্রের এই গুণগুলো অর্জন করার তৌফিক দান